আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবিন্দু, একজন মা 10 মাস 10 দিন একটি সন্তানকে গর্ভে ধারণ করে। সেই মা অনেক দুঃখ অনেক কষ্ট সহ্য করে সেই সন্তানের মুখ দেখার জন্য। কিন্তু অনেক মায়েরা আছে দীর্ঘদিন সন্তানকে গর্ভে ধারণ করার পর সেই সন্তানের মুখটুকু দেখতে পায় না। মায়ের গর্ভে কোনো না কোনো কারণে সন্তান নষ্ট হয়ে যায়। সম্মানিত দর্শকবিন্দু, আজকে সন্তান নষ্ট না হওয়ার একটি তদবির সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ। তাই চলুন সেই মহামূল্যবান তদবিরের নিয়মটি আমরা জেনে নেই। নিয়মটি হচ্ছে, গর্ভবতী মহিলার গলায় উল্লেখিত তাবিজটি ভালোভাবে পাক পবিত্র হয়ে এক টুকরা কাগজে গোলাপ মিশ্রিত মেশক জাফরান কালি ধারা লিখে বেঁধে দিলে তার গর্ভের সন্তান নষ্ট হবে না ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শকবিন্দু, আপনারা প্রত্যেকেই যেন এই তদবিরটি করতে পারেন, এই জন্য আমি আমার স্ক্রিনে সেই তদবিরের বাংলা এবং আরবি উচ্চারণ দিয়ে দিচ্ছি। তদবিরটি বলার আগে সকলকে অনুরোধ করব, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যেন আপনার দ্বারা অন্য একজন মুসলমান উপকৃত হতে পারে। তাই চলুন সেই তদবিরটি আমরা জেনে নেই, সেই তদবিরের দোয়াটি আমরা জেনে নেই। দোয়াটি হচ্ছে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানা ওয়া হামিয়াতি আইনুল লামাত তাহবন্তা বিহুসনি আলিফ আলিফ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত দর্শকবিন্দু, এই দোয়াটি যদি আমরা পাক পবিত্র হয়ে এক টুকরা কাগজে গোলাপ মিশ্রিত মেশক জাফরান কালি ধারা লিখে বেঁধে দিতে পারি, তাহলে গর্ভের সন্তান নষ্ট হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তদবিরটি ভালোভাবে করার তৌফিক দান করুক। শেষ করার আগে আবার অনুরোধ করছি, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ততক্ষণ সকলেই ভালো থাকুন এই প্রত্যাশা রেখে শেষ করছি।